সো হ্যালো, ওয়েলকাম টু টিকটক। তো আজকে আমরা আরেকটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর। আজকের ক্লাসটা সেকেন্ড ক্লাস থাকবে। এর আগে একটা আমি অলরেডি ক্লাস নিয়ে রেখেছি যেখানে আমরা ডিসকাস করেছিলাম ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এক্সটার্নাল জেনাইটাল পার্টের ব্যাপারে। যারা আগের ক্লাসটা দেখোনি অতি অবশ্যই কিন্তু আগের ক্লাসটা দেখবে, তারপরে এই ক্লাসটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে? ওকে। তো তোমরা যারা যারা কলেজে পড়াশোনা করছো এবং ভালো নোটস চাইছো, সে ভালো কলেজে নোট পাচ্ছি না, তো তারা কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু এই কন্টেন্ট গুলো দেখতে পারো। তাতে তোমরা অনেক হেল্পফুল হবে এবং তোমরা ক্লাসটা করলে বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্স এর নোটস গুলো। ওকে। তো তোমরা ক্লাসের সাথে সাথে নোটস করা স্টার্ট করে দাও। আমি এখনই ক্লাসটা স্টার্ট করে দেবো। ওকে। তো তো আজকের ক্লাসটা বেশি টাইম নষ্ট না করে স্টার্ট করছি। আহ, তো আজকের যে আমাদের টপিক থাকবে, যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের আগের দিন আমরা এক্সটার্নাল জেনাইটাল অর্গান গুলো ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইন্টারনাল জেনাইটাল অর্গান। তো তোমরা ফার্স্টে পয়েন্ট দিয়ে দাও যে হচ্ছে ইন্টারনাল জেনাইটাল অর্গান। আমরা এক্সটার্নাল জেনাইটাল অর্গানের মধ্যে কি কি দেখেছিলাম? মনস পিউবিস, লেবোর, লেবিয়া মাইনোরা, লেবিয়া মেজোরা, ক্লাইটোরিস, এগুলো দেখেছিলাম। যেগুলো বাইরে থেকে দেখা যায় সেগুলোকে বলেছিলাম এক্সটার্নাল জেনাইটাল অর্গান। আজকে আমরা পড়বো ইন্টারনাল, যেগুলো বাইরে থেকে দেখা যায় না সেগুলো আজকে আমরা পড়বো, যেগুলোকে আমরা বলছি ইন্টারনাল জেনাইটাল অর্গান। ঠিক আছে? ওকে। তো ফার্স্টে ইন্টারনাল জেনাইটাল অর্গানের মধ্যে যে ফার্স্ট অর্গানটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ভ্যাজাইনা। তো ইন্টারনাল জেনাইটাল অর্গানের মধ্যে ফার্স্ট অর্গান যেটা আজকে আমরা ডিসকাস করবো দ্যাট ইজ দ্য ভ্যাজাইনা। ওকে। তো হোয়াট ইজ দ্য ভ্যাজাইনা? না দেখো, ভ্যাজাইনাকে কি বলা হয়? একে বলা হয় অর্গান অফ কপুলেশন। কপুলেশন, আর এটা আরেকটা বলা হয় বার্থ ক্যানাল। বার্থ ক্যানাল। তো থ্রু দ্য ভেজাইনা একটা বেবির বার্থ হয়, এই জন্য ভেজাইনাকে কপুলেশন বা বার্থ ক্যানাল বলা হয়। ফার্স্ট এন্ড দ্য ইম্পর্টেন্ট লাইন অফ দ্য ভেজাইনা। ঠিক আছে? তো নেক্সট লাইন লেখো, ভেজাইনা হচ্ছে একটা কি ধরনের বলতে পারো? টিউব বলতে পারো। না, এটা হচ্ছে ফাইব্রো মাস্কুলার টিউব। ফাইব্রো মাস্কুলার টিউব। ফাইব্রো মাস্কুলার টিউব হচ্ছে ভেজাইনা। মানে ফাইবার এবং মাসল থাকে এই টিউবটার মধ্যে। যদি ভ্যাজাইনার লেন্থ জিজ্ঞেস করে, এর লেন্থ কত? না, এটা দুভাবে লেন্থ আছে, একটা অ্যান্টেরিয়র আর একটা পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র লেন্থ হচ্ছে 7.5 সেন্টিমিটার আর পোস্টেরিয়র লেন্থ হচ্ছে 9 সেন্টিমিটার। এত ইম্পর্টেন্ট না, জাস্ট থিওরির জন্য বলছি। লেন্থটা কত হয়ে যায় না, অ্যান্টেরিয়রলি 7.5 সেন্টিমিটার অ্যান্ড পোস্টেরিয়রলি ইজ দ্য 9 সেন্টিমিটার। তো নেক্সট লাইন তোমরা লেখো আন্ডার দ্য ভেজাইনা। না, ভেজাইনা হচ্ছে একটা কমিউনিকেটিং চ্যানেল। কমিউনিকেটিং চ্যানেল। ভেজাইনা হচ্ছে একটা কমিউনিকেটিং চ্যানেল। কি কি কমিউনিকেটিং করতে সাহায্য করছে? না, ভালভা টু ইউটেরাস। তো ভেজাইনা কোন দুটো পার্টকে কানেক্ট করতে সাহায্য করছে? একটা হচ্ছে ভালভা, একটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাস তোমরা জানো যে যেটাকে বলা হয় জরায়ু বলা হয়, বা যেটার মধ্যে বেবি গ্রোথ করে, ইমপ্লান্ট হয় এবং বাচ্চাটা বড় হয়, সেটাকে ইউটেরাস বলি, যেটা ইনার সাইডে থাকে। এবং ভালভাকে, হোয়াট ইজ ভালভা? তোমরা অনেকে হয়তো ভালভা ওয়ার্ডটা প্রথম শুনছো, তোমাদের বলে রাখি হোয়াট ইজ ভালভা। ভালভা হচ্ছে অল স্ট্রাকচার অফ ফিমেল এক্সটার্নাল অর্গান। এক্সটার্নাল অর্গান। তো হোয়াট ইজ ভালভা? না, ভালভা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে এক্সটার্নাল অর্গান গুলো, সেগুলোকে আমরা টোটাল ভালভা বলছি। তো এই ক্ষেত্রে আমরা কি বুঝলাম? যে ভেজাইনা হচ্ছে এক্সটার্নাল জেনাইটাল অর্গানের সাথে আমাদের ইউটেরাসের মধ্যে একটা কানেকশনের কাজ করছে, বা যেটাকে আমরা কমিউনিকেটিং
চ্যানেল বলে থাকছি, ঠিক আছে। তো হোয়াট ইজ ভালভা, মনে রাখবে ভালভা কোশ্চেনে আসতে পারে। হোয়াট ইজ ভালভা না এক্সটার্নাল জেনাইটাল অর্গান গুলোকে একসাথে কি বলা হয়, ভালভা বলা হয়। ওকে, আশা করি এতটা অব্দি কোনো কোশ্চেন নেই, তোমরা বুঝতে পারছো। যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কিন্তু কমেন্টে জিজ্ঞেস করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো বা ডাউট সলভ করে দেবো, ঠিক আছে। ওকে, এরপরে কথা বলি যে ভেজাইনার পিএইচ কি। না যদি বলি ভেজাইনার পিএইচ, তোমরা কি বলতে পারবে ভেজাইনার পিএইচ অ্যালকালাইন থাকে না অ্যাসিডিক থাকে? ওকে, তো ভেজাইনার পিএইচ যদি বলা হয়, পিএইচ হচ্ছে অ্যাসিডিক। ভেজাইনার পিএইচ হচ্ছে অ্যাসিডিক। অ্যাসিডিক মানে পিএইচ কম না বেশি? না অবশ্যই কম। কার থেকে কম? নর্মাল পিএইচ 7কে বলা হয়, 7-এর কম হলে অ্যাসিডিক, 7-এর বেশি হলে অ্যালকালাইন। তো ভেজাইনার পিএইচ যদি বলতে চাই, না অ্যাপ্রক্স 4 to 5 এর পিএইচ, এই জন্য এটাকে আমরা অ্যাসিডিক বলি। ওকে, তো তোমরা বলবে স্যার ভ্যাজাইনার পিএইচটা তো অ্যাসিডিক বলে দিলেন, কিন্তু ভ্যাজাইনার মধ্যে কি এমন আছে যেটা এর পিএইচটাকে অ্যাসিডিক করতে সাহায্য করছে, সেটাও একটু বলে দিন। তো দেখো, ভ্যাজাইনার মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াটা ভ্যাজাইনার পিএইচটাকে অ্যাসিডিক মেনটেন করে রাখতে সাহায্য করে। তো কি ব্যাকটেরিয়া স্যার, নামটাও বলে দিন। দেখো, আমাদের বডিতে গ্লুকোজ কি ফর্মে স্টোর হয় তোমরা জানো আশা করি, যে আমাদের বডিতে গ্লুকোজ হচ্ছে গ্লাইকোজেন ফর্মে স্টোর হয়। ওকে, তো আমাদের মানে ফিমেল বডিতে ভ্যাজাইনার মধ্যে কিছু গ্লাইকোজেন স্টোর হিসেবে রাখে। তো গ্লাইকোজেন কি? স্টোরেজ ফর্ম অফ ভ্যাজাইনা। তো ভ্যাজাইনার মধ্যে কিছু গ্লুকোজ অ্যাজ এ গ্লাইকোজেন রূপে স্টোর থাকে, ঠিক আছে, গ্লাইকোজেন। তো এই গ্লাইকোজেনটাকে কনভার্ট করা হয় কিসে বলতো? ল্যাকটিক অ্যাসিডে। কিসে কনভার্ট করা হয়? ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করা হয়। তো গ্লাইকোজেনটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে বলে, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিড মানে এর পিএইচটা কিরকম মেনটেন থাকবে? না অ্যাসিডিক পিএইচ মেনটেন থাকবে। এই জন্য ভ্যাজাইনার পিএইচটা অ্যাসিডিক থাকে, কারণ এখানে স্টোর থাকা গ্লাইকোজেনটা কনভার্ট হয়ে যায় কিসে? ল্যাকটিক অ্যাসিডে। এই জন্য ভ্যাজাইনার পিএইচটা অ্যাসিডিক থাকে। এবার তোমরা বলবে স্যার কি করে কনভার্ট হচ্ছে, বা গ্লাইকোজেন থেকে ল্যাকটিক অ্যাসিডে কে কনভার্ট করছে? সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া পাওয়া যায়, যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ডরডালিন ব্যাসিলি। নামটা ভালো করে মনে রাখবে, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ডরডালিন ব্যাসিলি। ডরডেনাল ব্যাসিলি। এই ব্যাকটেরিয়াটা গ্লাইকোজেনটাকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করতে সাহায্য করছে, যার জন্য ভ্যাজাইনার পিএইচটা অ্যাসিডিক থাকছে। তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে যে স্যার অ্যাসিডিক কেন অ্যালকালাইনও হতে পারে? দেখো, ভ্যাজাইনাটা হচ্ছে একটু ওপেন ভাবে থাকে, তো তো এখানে ইনফেকশন হওয়ার চান্সেস বেশি নর্মালি এরিয়া থেকে। এই জন্য যাতে ভ্যাজাইনার মধ্যে ইজিলি কোনো ইনফেকশন না হতে পারে, তার জন্য ভ্যাজাইনার এনভায়রনমেন্টটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে। তোমরা জানো অ্যাসিডিক এনভায়রনমেন্টে কিন্তু কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ইজিলি গ্রোথ করতে বা মাল্টিপ্লাই করতে পারে না। তো ব্যাকটেরিয়াম ভ্যাজাইনার ইনফেকশনের চান্স কমানোর জন্য ভ্যাজাইনার পিএইচটা কিন্তু অ্যাসিডিক ফর্মে থাকে। এবং কে সাহায্য করছে? না ডরডেলিন ব্যাসিলি সাহায্য করছে। কিভাবে সাহায্য করছে? গ্লাইকোজেনকে কনভার্ট করছে ল্যাকটিক অ্যাসিডে। এই জন্য ভ্যাজাইনার পিএইচটা অ্যাসিডিক মেনটেন থাকে, এবং ভ্যাজাইনার মধ্যে যাতে কোনো ইনফেকশন না হতে পারে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট লাইন তোমরা লেখো, না অ্যাঙ্গেল অফ ভ্যাজাইনা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কোন পজিশনে? স্ট্যান্ডিং পজিশন। স্ট্যান্ডিং পজিশনে যদি কোনো ফিমেল থাকে, তাহলে সে তার ভেজাইনাটা তার বডির অ্যালাইনমেন্টের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? না হচ্ছে 45 ডিগ্রি। দেখো, মানে যদি কোনো ফিমেল, আমি জাস্ট ড্র করছি। ওকে, ওকে, এটা ধরো একটা ফিমেল বডি আমি ড্র করলাম। তো ফিমেল বডির মধ্যে যে ভেজাইনা থাকবে সেটা কত ডিগ্রি? দেখো, নর্মালি এটা হচ্ছে 90 ডিগ্রি, 90-র হাফ হচ্ছে 45, তো এটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে,
তো এটা যদি আমরা নর্মাল অ্যাক্সিসটাকে আমাদের হিউম্যান বডি স্ট্যান্ডিং পজিশনে এইভাবে রাখি, এটা অন্য কালার দিয়ে করি, নর্মাল অ্যাক্সিসটাকে যদি এইভাবে রাখি, তো ভ্যাজাইনাটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে বললাম? ওকে, তো ভ্যাজাইনাটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? না, ভ্যাজাইনাটা ফিমেল বডিতে থাকে এইভাবে থাকে, এইভাবে। ওকে, এইভাবে থাকে। তো কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? না, টোটাল হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এটা যদি আমরা বলতে চাই, দ্যাট ইজ দ্য 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ওকে, আশা করি বোঝাতে পারলাম যে কোনো ফিমেল যদি স্ট্যান্ডিং পজিশনে থাকে তাহলে কিন্তু তার বডির অ্যালাইনমেন্টের সাথে ভেজাইনাটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? না, দ্যাট ইজ দ্য 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তোমরা পারলে ছবিটা সাইডে এঁকে নেবে। ওকে, ঠিক আছে। তো নেক্সট, তো আপাতত ভেজাইনা সম্পর্কে এইটুকুই। এটা কোশ্চেন আসতে পারে, 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, ভালো করে মনে রাখবে যে যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো বললাম তোমাদের। যে এটা একটা বার্থ ক্যানাল বলা হয় বা অর্গান অফ পপুলেশন বলা হয়, কারণ এখান থেকে বার্থ হয় বেবির, তার জন্য। এবং লেন্থ মনে রাখতে পারলে পারবে, অতটা ইম্পর্টেন্ট না। এবং এটা কমিউনিকেটিং চ্যানেল কার কার? ভালভা এবং ইউটেরাসের মধ্যে। ভালভা কাকে বলছি? না, বাইরের অল স্ট্রাকচার গুলোকে ভালভা বলছি, এক্সটার্নাল জেনিটাল অর্গান গুলোকে। ও এক্সটার্নাল অর্গান গুলোর সাথে ইউটেরাসের একটা কানেক্টিং চ্যানেল হিসেবে কাজ করে, সেটাকে বলছি ভ্যাজাইনা। এর পিএইচ হচ্ছে অ্যাসিডিক পিএইচ। অ্যাসিডিক পিএইচ কেন? যাতে কোনো ইনফেকশন বা ব্যাকটেরিয়া গ্রো করতে না পারে। এবং এটাকে অ্যাসিডিক পিএইচ মেনটেন করতে কে সাহায্য করছে? ডর্ডালিন ব্যাসিলি সাহায্য করছে। কিভাবে? না, স্টোরেজ ফর্ম গ্লাইকোজেনটাকে কনভার্ট করছে কিসে? ল্যাকটিক অ্যাসিডে। এবং ল্যাকটিক অ্যাসিডের জন্য এর পিএইচটা হচ্ছে অ্যাসিডিক। এবং ভ্যাজাইনার অ্যাঙ্গেল কত স্ট্যান্ডিং পজিশনে? না, দ্যাট ইজ দ্য 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকছে। আশা করি ভ্যাজাইনার মধ্যে কোনো আর ডাউট তোমাদের নেই। যদি থেকে থাকে তোমরা বলবে, স্যার এটা একটু বলে দিন, আমি কিন্তু ভালো করে তোমাদের পরে এক্সপ্লেন করে দেবো। ওকে, তো আশা করি ভেজাইনা এটা ক্লিয়ার হয়েছে, তোমাদের কোনো ডাউট নেই। তো ভেজাইনার পরে নেক্সট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা আমরা পড়বো, সেটা হচ্ছে ইউটেরাস। যেটা হচ্ছে ইউটেরাস। ওকে, ইউটেরাস বা যেটার মধ্যে বলতে পারো বেবি গ্রো হয়, সেটাকে বলা হয় ইউটেরাস। তো হোয়াট ইজ ইউটেরাস? তাহলে দেখো, অলসো নোন অ্যাজ ইউটেরাসের ইউটেরাসের আমরা অনেকগুলো নাম দেখব। অলসো নোন অ্যাজ, আমরা ইউটেরাসকে কি কি নামে চিনি ইউটেরাস বাদে? এটাকে বলে হিস্ট্রা, বা এটাকে বলে মেট্রা, বা এটাকে আমরা জানি বলে। কথাটা তোমরা শুনে থাকবে, ওকে, বা গর্ভ, যেখানে মায়ের গর্ভ বলা হয়, যেখানে বাচ্চাটা থাকে, সেটাকে হচ্ছে ইউটেরাস। তো একটা কথা বলি যে কোনো ফিমেলের যদি 45 ইয়ার এজ বেশি হয়ে যায়, বা যখন বলতে পারো মেনোপজ হয়ে যায়, মেনোপজ মানে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল আসা বন্ধ হয়ে যায় একটা ফিমেলের। তো মেনোপজের সময় কিন্তু তারপরে ইউটেরাসের মধ্যে কোনো সিস্ট বা ক্যান্সার বা টিউমার হওয়ার চান্স কিন্তু বেশি থাকে। এই জন্য 50 বছর পরে মেনলি, বা 45 বছর পরে ফিমেলদের কি হয়, ইউটেরাসটাকে রিমুভ করে দেওয়া হয়। তোমরা অনেক সার্জারি শুনেছো, যেটাকে বলা হয় হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমি, একটমি মানে রিমুভ করা কোনো পার্টকে। কাকে রিমুভ করছি? হিস্ট্রা। হিস্ট্রা মানে আমি কি বললাম? হিস্ট্রা মানে ইউটেরাস। তো কোনো ফিমেলের যদি ইউটেরাসটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কেন বাদ দিয়ে দেওয়া হচ্ছে? কারণ যখন পিরিয়ডস বন্ধ হয়ে যায় আফটার দ্য এজ অফ দ্য 45 ইয়ার এজ, তখন কিন্তু ইউটেরাসের মধ্যে ক্যান্সার বা টিউমার হওয়ার চান্স থাকে। যার জন্য ডক্টররা কি করে, ইউটেরাসটা যখন অত পরে তার বেবি হবে না, তো আর ইউটেরাসটা অত দরকার থাকে না, তার জন্য ইউটেরাসটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। ওটাকে হিস্ট্রা বলা হয়, এই জন্য এটাকে বাদ দিয়ে দিচ্ছে বলে হিস্টেরেক্টমি বলা হয়। ওকে, আশা করি ফার্স্ট লাইনটা একদম ক্লিয়ার হয়েছে। নামগুলো মনে রাখবে ইউটেরাসের কি কি নাম। তো নেক্সট লাইন তোমরা লেখো, ইউটেরাস হচ্ছে একটা হলো মাস্কুলার অর্গান। হলো মাস্কুলার অর্গান। ওকে, ইউটেরাস হচ্ছে হলো মাস্কুলার অর্গান, মানে একটা মানে হলো মানে ফাঁপা টাইপের এবং মাসেল দ্বারা তৈরি একটা অর্গান, যেটা হচ্ছে ইউটেরাস।
তো তোমাদের স্যার ইউটেরাসের শেপ কি রকম? না, ইউটেরাসের শেপ হচ্ছে পাইরিফর্ম শেপ। কি শেপ? পাইরিফর্ম শেপ। পাইরিফর্ম মানে হচ্ছে বাংলায় যেটা তোমরা বলে থাকো নাশপাতি আকারের হচ্ছে ইউটেরাস। কি আকারে? নাশপাতি। তো ইউটেরাসটা কার মতন দেখতে? পাইরিফর্ম শেপ, বা বলতে পারো নাশপাতি আকার। ওকে। তো নেক্সট আমরা দেখব যে মেজারমেন্ট, ইউটেরাসের মেজারমেন্ট কিভাবে করব আমরা, বা লেন্থ কত, উইডথ কত, থিকনেস কত, এগুলো আমরা দেখব। না, এটাকে মেজারমেন্টে কিভাবে লেখা হয়? না, লেখা হয় 8 × 5 × 1.25 to 2.5 এইভাবে ইউটেরাসের লেন্থটাকে লেখা হয়। তোমরা স্যার কিছুই তো বুঝতে পারলাম না, দেখো আমি বলে দিচ্ছি। 8 হচ্ছে তোমাদের লেন্থ, 8 হচ্ছে তোমাদের লেন্থ, 5 হচ্ছে ইউটেরাসের ওয়াইড মানে চওড়া, আর লেন্থ মানে লম্বা 8 সেন্টিমিটার, এগুলো সব সেন্টিমিটারে। এবং এটা হচ্ছে ইউটেরাসের থিকনেস, এটা হচ্ছে ইউটেরাসের থিকনেস। ওকে। তো 8 সেন্টিমিটার লম্বা, 5 সেন্টিমিটার চওড়া এবং 1.25 to 2.5 সেন্টিমিটার মোটা, এটা হচ্ছে ইউটেরাসের মেজারমেন্ট। ভালো করে মনে রাখবে, কোশ্চেনে আসতে পারে, বা অতটাও ইম্পর্টেন্ট না মেজারমেন্ট গুলো, জাস্ট আমি থিওরিটিক্যালের জন্য তোমাদের দেখাচ্ছি। মেন মেন প্রবলেম যেগুলো থাকে, বা যে যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আছে, যে কি রকম দেখতে, এর নাম কি, এর কাজ কি, এর পার্টস গুলো কি, সেগুলো বেশি ইম্পর্টেন্ট থাকে। ঠিক আছে। নেক্সট লেখো মেজারমেন্টের পর, ইট ইজ এ পেলভিক অর্গান। ইট ইজ এ পেলভিক অর্গান। তো ইউটেরাসটা কি ধরনের অর্গান? না, পেলভিক অর্গান। ওকে। তোমরা বলো স্যার পেলভিক অর্গান মানে ঠিক বুঝতে পারলাম না, পেলভিক অর্গান মানে কি বুঝলেন? যারা জানো খুবই ভালো, বাট যারা জানো না তাদেরকে বলে দিই, পেলভিক অর্গান বলতে কি বোঝাচ্ছে। দেখো, এটা ধরো একটা আমি হিউম্যান বডি ড্র করলাম। ওকে। ওকে। তো হিউম্যান বডি আমি যদি কিছু মানে ক্যাভিটিতে ভাগ করি, যেমন এই জায়গাটাকে বলা হয় থরেসিক ক্যাভিটি, এর নিচের জায়গাটাকে বলা হয় অ্যাবডোমিনাল ক্যাভিটি, আর এই জায়গাটাকে বলা হয় পেলভিক ক্যাভিটি। ওকে, তিনটে নাম মনে রাখবে। এটাকে বললাম আমরা থরেসিক ক্যাভিটি, থরেসিক ক্যাভিটি। এটাকে বললাম অ্যাবডোমিনাল ক্যাভিটি, আর এটাকে আমরা বললাম পেলভিক ক্যাভিটি। তো হিউম্যান বডিটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তো ইউটেরাসটা হচ্ছে পেলভিক ক্যাভিটি, মানে এই জায়গায় ইউটেরাসটা থাকে, এই জায়গায় ফিমেল বডিতে ইউটেরাসটা থাকে। এই জন্য ইউটেরাসটাকে আমরা কি ক্যাভিটি বললাম? কোন কি অর্গান? পেলভিক ক্যাভিটির মধ্যে থাকে বলে এটাকে আমরা বললাম পেলভিক অর্গান। আশা করি বোঝা গেছে পেলভিক অর্গান কেন বলা হলো। ওকে। নেক্সট দেখো, ওয়েট অফ দ্য ইউটেরাসের ওয়েট কত? না, ইউটেরাসের ওয়েট যদি বলি, দ্যাট ইজ দ্য 50 to 80 গ্রাম। কত? 50 to 80 গ্রাম, বা এটাকে অ্যাপ্রক্স বলতে পারো 60 গ্রাম। এটা হচ্ছে একটা ইউটেরাসের ওয়েট। নর্মাল ইউটেরাসের ওয়েট হচ্ছে 50 থেকে 80 গ্রাম। ওকে। নেক্সট আমরা পড়বো পার্টস অফ দ্য ইউটেরাস, খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে। নেক্সট আমরা পড়বো পার্টস অফ ইউটেরাস। নেক্সট আমরা পড়বো পার্টস অফ ইউটেরাস। ইউটেরাসের কি কি পার্ট আছে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এলে কোশ্চেন আসবে, তোমাদের মনে রাখবে ইউটেরাসে কি কি পার্ট আছে। খুব ইম্পর্টেন্ট, পার্টস অফ ইউটেরাস। ওকে। তো কি কি পার্টস আছে, আমরা এক এক করে পার্টস গুলো জানবো। না, ফার্স্ট পার্টটা হচ্ছে যেটা বলা হয় দ্যাট ইজ দ্য ফান্ডাস। ফার্স্ট পার্টটাকে বলা হয় ফান্ডাস, আমি ছবি দেখিও তোমার দেখিয়ে দেবো। সেকেন্ড পার্টটাকে বলা হয় বডি। থার্ড পার্টটাকে বলা হয় ইস্টেমাস, এন্ড দ্য ফোর্থ পার্টটাকে বলা হচ্ছে সার্ভিক্স। তো এই টোটাল চারটে পার্ট থাকে ইউটেরাসের।
ফান্ডাস, বডি, ইস্টেমাস এন্ড সার্ভিক্স। এর টোটাল চারটে পার্ট নিয়ে কি তৈরি হয়? ইউটেরাস। সার্ভিক্স এর মধ্যে দুটো পার্ট থাকে, একটা পার্টকে বলা হয় এন্ডোসার্ভিস, এন্ডোসার্ভিক্স, আর একটা পার্টকে বলা হয় একটোসার্ভিক্স। একটা এন্ডোসার্ভিস, একটা হচ্ছে একটোসার্ভিক্স। ওকে, ওকে। তো তোমরা বলে স্যার জাস্ট নামটা তো বলে দিলেন, একটু ছবি দেখে বলে দিন যাতে ভালো করে বুঝতে পারি। দেখো আমি তোমাদের একটা ভালো করে ছবি দেখে বলে দিচ্ছি, যাতে তোমরাও এক্সামে যদি ইউটেরাস আসার চান্স অনেক বেশি, তো এক্সাম এলে কিন্তু ছবি অতি অবশ্যই তোমাদের আঁকতে হবে, তো তার জন্য ভালো করে ছবিটা প্র্যাকটিস করে রাখবে। তো চারটে পার্ট বললাম, একটা পার্ট বললাম ফান্ডাস, বডি, স্টেমাস এন্ড সার্ভিক্স। সার্ভিক্সের দুটো পার্ট, এন্ডো সার্ভিক্স এন্ড একটো সার্ভিক্স। ঠিক আছে? তো পার্টস অফ দ্য ইউটেরাস দেখো আমি একটু তোমাদের ড্র করে দেখাচ্ছি। তোমরা দেখেছো হয়তো ছবি, এইভাবে ইউটেরাস থাকে। ওকে, ওকে। তো এটা হচ্ছে একটা নর্মাল ইউটেরাসের ডায়াগ্রাম। এই এই জায়গায় থাকে ফ্যালোপিয়ান টিউব থাকে, তোমরা জানো যে ফ্যালোপিয়ান টিউবের কথা আমি এখন বলবো না, ঠিক আছে? ফ্যালোপিয়ান টিউব গুলো পরে ডিসকাস করব। তো নর্মাল ইউটেরাসের এরকম দেখতে, এই জায়গায় ওভারি থাকে, এটা বাইরে হয়ে যাচ্ছে। তো আমরা এখন যে স্ট্রাকচার গুলোর নাম পড়বো, সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে কি, ফার্স্টে ছিল ফান্ডাস। তো একদম আপার পার্ট অফ দ্য ইউটেরাস যেটাকে বলা হয় ফান্ডাস, আপার পার্ট মানে এই পার্টটাকে বলা হয় ফান্ডাস। এই ওপরের পার্টটাকে আমরা কি বলছি? ফান্ডাস। ওপরের পার্টটাকে আমরা বলছি ফান্ডাস। ওকে, এবার বডি। বডি মানে হচ্ছে এই মিডিল পার্টটাকে বলা হচ্ছে বডি। বডি কোন পার্টটাকে বলছি? এই মিডিল পার্টটাকে বলছি আমরা বডি। ওকে, এন্ড নেক্সট হচ্ছে ইস্তেমাস। এই জায়গাটাকে বলা হয় ইস্তেমাস, আর এই জায়গাটাকে বলা হচ্ছে সার্ভিক্স। ওকে, এই চারটে ইউটেরাসের পার্ট খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, এক্সামে এলে ছবি আঁকতে হবে। বা আলাদা করে আমি যে এইগুলো ড্র করেছিলাম, এটাকে বলে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব। আর এই পার্টটা এটা হচ্ছে ওভারি। এগুলো ব্যাপারে আমরা পরে আরো ডিটেলসে ডিসকাস করব, এখন বলছি না হোয়াট ইজ দ্য ফ্যালোপিয়ান টিউব বা হোয়াট ইজ দ্য ওভারি, পরে আমরা ভালো করে ডিসকাস করব। এবং ভেজাইনার পরেই, সার্ভিক্স এর পরে কিন্তু কি স্টার্ট হয়ে যাচ্ছে? সার্ভিক্স এর পরে কিন্তু ভেজাইনা স্টার্ট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ভেজাইনা। তো আমি বলেছিলাম ভেজাইনা কি ধরনের অর্গান, না ভেজাইনা কি কানেক্ট করছিল, না আমাদের, না যে ইউটেরাসের সাথে আমাদের কার সাথে কানেক্ট করছিল, না ইউটেরাসের সাথে ভালভা, যেটা বাইরের অর্গান গুলো ভালভা ইউটেরাসের মধ্যে একটা কানেক্টিং পয়েন্ট বললাম, এটা হচ্ছে ভেজাইনা। ঠিক আছে? তো ওপরের পার্টটাকে ফান্ডাস বললাম, মিডিলের পার্টটাকে বডি বললাম, তারপরের পার্টটাকে ইস্তেমাস বললাম, এবং এর পরের পার্টটাকে বললাম সার্ভিক্স। ওকে, সার্ভিক্স এর দুটো পার্ট বললাম না? এইটা সার্ভিসটা যদি একটু জুম করে দেখাই, সার্ভিক্স এর দুটো পার্ট বললাম, একটা বাইরের দিকের পার্ট, একটা দেখো ভেতরের দিকের পার্ট। মানে যেটা ভেতরের দিকের পার্ট, সেটাকে আমরা কি বলবো? দ্যাট ইজ দ্য এন্ডো সার্ভিক্স, এন্ডো সার্ভিক্স। আর যেটা বাইরের দিকের পার্ট, সেটাকে আমরা বলবো একটো সার্ভিক্স। মনে রাখবে, এন্ডো মানে ভেতরে কোনো জিনিসের ভেতরের জিনিস বলতে আমার হার্টের সব থেকে ভেতরের লেয়ার কি? এন্ডোকার্ডিয়াম। সেরকম এন্ডো মানে ভেতরে। তো ভেতরের দিকে সার্ভিসটাকে একটু এন্ডো সার্ভিস, এবং বাইরের দিকে সার্ভিসটাকে একটো সার্ভিস বলি আমরা। ঠিক আছে? আমি একটা আলাদা কালার দিয়ে দিচ্ছি সার্ভিস। এটা সার্ভিক্স, এটা তোমাদের ইস্টেমাস, এটা তোমাদের বডি, ইউটেরাসের বডি, আর এরপরে আছে তোমাদের
যেটা ফান্ডাস, ফান্ডাস। তো চারটে পার্ট আমি হাইলাইট করে তোমাদের দেখিয়ে দিলাম কোনটা পার্টকে কি বলে। ফান্ডাস, বডি, ইস্তেমাস এন্ড সার্ভিস। ভালো করে চারটে পার্ট মনে রাখবে, এক্সামে আসতে পারে, এক্সামে এলে কিন্তু এই ডায়াগ্রামটা তোমাদের আঁকতে হবে। ওকে, ওকে। তো আমরা এবারে ইয়েতে চলে আসি। তো এবার তোমাদের একটু বলে দিই যে হোয়াট ইজ এন্ডো সার্ভিস, একটো সার্ভিস, এর ব্যাপারে একটু বলে দিই। না, এন্ডো সার্ভিস কি তোমরা একটু সাইডে লিখে নেবে। না, এন্ডো সার্ভিস হচ্ছে যেটা বললাম ভেতরের দিকে থাকে। তো এখানে দেখো এন্ডো হচ্ছে অ্যাটাচড উইথ বডি অফ ইউটেরাস, বডি অফ ইউটেরাস। তো এটা কিন্তু ইউটেরাসের বডির সাথে অ্যাটাচ থাকে। আর একটো সার্ভিক্স যেটা একটু বাইরের দিকে থাকে সেটা কার সাথে অ্যাটাচ থাকবে, সেটা ভ্যাজাইনার সাথে অ্যাটাচ থাকে। তো এটা হচ্ছে অ্যাটাচ উইথ ভ্যাজাইনাল ওয়াল। ওকে, অ্যাটাচ উইথ ভ্যাজাইনাল ওয়াল। ভালো করে মনে রাখবে যে এন্ডো সার্ভিস একটো সার্ভিসের ব্যাপারটাও কোশ্চেনে যদি জিজ্ঞেস করে তো ভালো করে বলতে পারবে। একটো সার্ভিস ভেতরের দিকে থাকছে যেটা ইউটেরাসের বডির সাথে অ্যাটাচ থাকছে, আর একটু মানে বাইরের দিকে থাকছে যেটা ভ্যাজাইনাল ওয়ালের সাথে অ্যাটাচ থাকছে। ওকে, আশা করি বোঝা গিয়েছে, কোনো ডাউট তোমাদের নেই। ওকে, তো আজকের ক্লাসটা এতটাই থাকলো। এর পরের ক্লাসে আমরা ডিসকাস করব লেয়ার্স অফ ইউটেরাস, ইউটেরাসের মধ্যে কি কি লেয়ার পাওয়া যায়। তো তোমরা এই ক্লাসটা আশা করি তোমাদের ভালো লেগেছে। এতক্ষণ ক্লাস করার জন্য থ্যাংক ইউ। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, স্যার এটা বুঝতে পারিনি একটু বুঝিয়ে দিন, তো আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো, কমেন্ট করবে তোমরা। আর যদি তোমরা এই ক্লাসের পিডিএফটা চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল রিক্টকে জয়েন হতে পারো। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আমরা ওখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সেন্ড করি। তো নোট করো, বুঝতে না পারলে জিজ্ঞেস করো এবং ভালো করে বুঝে পড়বে। তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি তোমাদের কাছে ডিসকাস করেছি। তো আজকের মতন এতটাই। থ্যাংক ইউ সবাইকে। বাই।